রাতের বেলা স্বামী স্ত্রী কখনো এইভাবে ঘুমাবেন না। স্বামী স্ত্রী যেভাবে ঘুমালে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায় এবং শয়তান খুশি হয়ে যায়, কখনো এইভাবে ঘুমাবেন না। আপনারা স্বামী এবং স্ত্রী যদি রাতের বেলায় এইভাবে ঘুমান, তাহলে আপনাদের সংসারে অভাব, অনটন, দারিদ্রতা, অশান্তি এগুলোর কোনো শেষ থাকবে না। প্রতিনিয়ত আপনাদের এগুলোর মধ্যে দিয়েই দিন পার করতে হবে। আপনাদের সংসারে অশান্তির কোনো শেষ থাকবে না, আর সংসারে অভাব অনটন সব সময় লেগে থাকবে। আর পাশাপাশি স্বামী নামের মানুষটা এই সংসার জীবনে থাকাকালীন তার সংসারে কোনো উন্নতি করতে পারবে না, এমনকি তার ব্যক্তিগত জীবন বা কর্মজীবনে কোনো উন্নতি সে করতে পারবে না। তার জীবনের সাথে চিন্তা, পেরেশানি, হয়রানি একদম আঠার মতো লেগে থাকবে। আমাদের এই সমাজে এমন নারী কিন্তু অনেক আছে যে তার স্বামী কিসে ভালো থাকে, কি করলে খুশি থাকবে, সুস্থ থাকবে, কোনটা তার স্বামী চাচ্ছে, কোন দিকে চাহিদা বেশি বা কম, এগুলোর দিকে কোনো খেয়াল রাখেই না বললে চলে। একটু খেয়াল করলে, একটু জানার চেষ্টা করলেই জানা যাবে যে এমন অনেক পরিবার আছে যে পরিবারে স্ত্রীর কাছে স্বামী নির্যাতিত হচ্ছে। আর এটা কেমন নির্যাতন জানেন? এক প্রকার মানসিক নির্যাতন। আর এই নির্যাতনের কষ্টের যে একটা ভাষা, এই ভাষাটা পুরুষ মানুষ কখনো বোঝাইতে পারে না, বলতে পারে না, কাউকে বলতে পারে না। আর এটাই সব থেকে বড় আফসোস, সব থেকে বড় দুঃখের কথা। কারণ পুরুষ মানুষের বুকের ভেতরে যে একটা চাপা কষ্ট থাকে, যে একটা আফসোস থাকে, একটা কষ্ট, এই কষ্টের কথা কাউকে তারা বলতে পারে না। কিন্তু কথা ছিল কিন্তু ভিন্ন। কথা ছিল এক একটা স্ত্রী হবে এক একটা পুরুষের জন্য, এক একটা স্বামীর জন্য এক একটা প্রশান্তির জায়গা। কিন্তু কি হলো? কিছু স্ত্রীর কাছে তার স্বামীরা মানসিকভাবে নির্যাতিত হচ্ছে। মানসিক শান্তি তো দূরের কথা, প্রশান্তি পাওয়া তো দূরের কথা, সামান্য শান্তিটুকু তারা মেলাতে পারে না। আমার কি মনে হয় জানেন, প্রত্যেকটা নারীর আসলে বোঝা উচিত, যারা বিবাহিত জীবনে এসে একটা করে স্বামী পেয়েছে, বিশ্বাস করেন তারা এক একটা হীরার টুকরা পেয়েছে, তারা এক একটা জান্নাত পেয়েছে। কিন্তু অধিকাংশ নারী কি করে? তারা তাদের স্বামীকে ডমিনেটিং করে, তারা স্বামীকে ছোট করার চেষ্টা করে, অপমান করে কথা বলে। আমাদের হাদিসে কিন্তু, ইসলামী শরীয়ত অনুযায়ী আমাদের হাদিসে এই স্বামী স্ত্রীর শোয়ার ব্যাপারে কিন্তু, রাতে ঘুমানোর ব্যাপারে একটা কঠিন নিষেধাজ্ঞা করা আছে। একটা দম্পতি, একটা স্বামী স্ত্রী রাতের বেলায় কিভাবে ঘুমালে আল্লাহ তাআলা নারাজ হয় আর শয়তান খুশি হয়, আমার মনে হয় এই ব্যাপারে প্রত্যেকটা দম্পতির জেনে থাকা উচিত এবং জানার পরে সেটা মেনে চলা উচিত। একটা স্ত্রীর সম্পূর্ণ হক আদায়কারী হচ্ছে একমাত্র তার স্বামী। এই জন্য কখনো স্বামী স্ত্রী এইভাবে ঘুমাবেন না যেভাবে ঘুমালে আল্লাহ তাআলা নারাজ হবে আর শয়তান খুশি হবে। সংসার জীবনে আসলে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়া লাগবে, একটু কথা কাটাকাটি হবে, একটু মনোমালিন্য হবে, এটা একেবারে সাধারণ একটা ব্যাপার। আর স্বামী স্ত্রীর মধ্যে একটু কথা কাটাকাটি, ঝগড়া ঝাঁটি হবে বলেই যে আপনার দুজন দুই রুমে ঘুমাবেন, দুজনের বিছানা আলাদা করে ফেলবেন, বা একই বিছানায় ঘুমালেন কিন্তু দুইজন দুই দিকে হয়ে ঘুমালেন না, এমনটা করা যাবে না। কখনোই রাগারাগি করে ঘুমানোর সময় স্বামী স্ত্রী দুইজন দুই দিকের উল্টো দিকে ঘুরে ঘুমানো যাবে না। এক কথায় একে অপরের উল্টো দিকে হয়ে কখনো কেউ রাতে ঘুমাবেন না। এইভাবে যদি ঘুমান আল্লাহ তাআলা নারাজ হবে, আপনাদের উপর অখুশি হবে এবং পাশাপাশি শয়তান খুশি হবে এবং আপনাদের সংসার জীবনে অভাব অনটন আঠার মতো লেগে থাকবে। তাই প্রত্যেকটা স্বামী স্ত্রীর কাছে আমার রিকোয়েস্ট, রাতে ঘুমানোর সময় অন্তত দুজন দুজনের দিকে মুখ দিয়ে ঘুমাবেন এবং ঝগড়াঝাটি হলে কখনো বিছানা আলাদা করবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।